এই যে আমরা চারিদিকে শুনি না যে মেয়েদের বলে যে বাইরে বেশি রাত অবধি থাকবি না, যা দিনকাল পড়েছে বাইরেটা সুরক্ষিত নয় মেয়েদের জন্য। ভাই একটা মেয়ে নিজের বাড়িতেই সুরক্ষিত নয়। গুজরাটে একটা মেয়ে রেপ হয়েছে নিজের বাড়িতেই। রেপিস্ট কে জানো? তার নিজের বাবা। মানে কি নির্লজ্জজনক ব্যাপার ভাই জিনিসটা। ভিডিওটা পুরো দেখো, পুরো ঘটনাটা বলছি। তো এই ঘটনাটা গুজরাটের। সেখানে দেশার তালুকার নামে এক গ্রামে একটা মহিলা যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন সে চোখের সামনে যেটা দেখে সেটা একটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না যে জিনিসটা এতটা খারাপ। সে কখনো ভাবেইনি যে চোখের সামনে এইরকম একটা মর্মান্তিক খারাপ জিনিস দেখবে। সেই মহিলাটা বাড়ি এসে কি দেখে জানো? তার নিজের হাজবেন্ড তার 13 বছর বয়সী মেয়েটাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। জিনিসটা এখানেই শেষ নয়, যাতে মেয়েটা চেঁচাতে না পারে সেই জন্য তার মুখে কাপড় গুঁজে দিয়েছিল। তো তার মা এই ঘটনাটা দেখার সাথে সাথে চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আর এই নরপিশাচ সেখান থেকে পালিয়ে যায়। এখন বর্তমানে মেয়েটার ট্রিটমেন্ট চলছে আর তাকে কাউন্সিলিং এ পাঠানো হয়েছে। পুলিশ এর মধ্যেই পস্কো অ্যাক্টের আইনে মামলা করেছে এবং এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছে। আপনি এখানে দোষ কাকে দেবেন? গভর্নমেন্টকে? পুলিশকে? কাকে দোষ দেবেন? আমাদের সমাজে কিছু নিকৃষ্ট মানসিকতার মানুষ থাকে যাদের জন্যই পুরো সমাজটাই সুরক্ষিত নয়। মানে ভাবো, কোনো মেয়ের সাথে যদি বা কারোর সাথে যদি খারাপ হয়, সে প্রথম কোথায় জানাবে? তার নিজের বাড়িতে। কিন্তু তার নিজের বাড়িতেই যদি এমন কিছু হয় তাহলে সে কোথায় যাবে? যে মেয়েটার তার নিজের বাড়িতে সব থেকে বেশি নিরাপদ থাকার কথা ছিল, সে আজকে নিজের বাড়িতেই নিরাপদ নয়।